ভাই বোনেরা আসসালামু আলাইকুম। ডিরিম কিচেনে স্বাগতম। আজকে আমি রান্না করব কচুর শাক ভর্তা। তো কচুর শাক ভর্তা করতে গেলে প্রথমে আমার চালগুলো ধুয়ে দিতে হবে। চালগুলো ধুয়ে দিয়ে ভালো করে 3-4 বার করে চালগুলো ধুয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় দিয়ে দেবো। চুলায় দিয়ে তা আমি শাকগুলো ভালো করে ধুয়ে আনবো। কচুর শাকগুলো সুন্দর করে ভালো করে ধুয়ে আনবো। তাই এবার আমার চালগুলো ধোয়া হয়ে গেছে। এখন ভাতের পানি দিয়ে যতটুক লাগবে অতটুক পানি দিয়ে আমি দিয়ে দেবো চুলায়। পানি একটু বেশি হয়ে গেছে, এখন একটু পানি কমাই দিতে হবে। দিয়ে এখন হাঁড়ি ধরে চুলায় দিয়ে দেবো। চুলায় দিয়ে জাল ধরে দিয়ে দিছি, ফস করে উতলে যাবে না। আমি শাকগুলো ধুয়ে নিয়ে আসি। এখন ভাত আমার উতলে গেছে। যখন ফ্যান অল্প অল্প থাকবে তখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। এখন ভাতে ফ্যান অল্প অল্প আছে, একেবারে উতলানোর সাথে সাথে দেওয়া যায় না। একটু ভাতটা যখন একটু ফ্যানটা কমিয়ে যাবে তখন শাকটা দিয়ে ঢেকে দিতে হবে। শাকটা আমার দেওয়া হয়ে গেছে। মরিচ, কাঁচা মরিচ কিছু দিয়ে দিছি, আবার 2টো শুকনো মরিচ দেবানে ভর্তা মাখানোর সময়। এখন ভর্তাটা আমার শাকটা হয়ে গেছে। এখন আমি ভাতেতে শাক উঠোই নেব। চামচ দিয়ে সুন্দর করে কায়দা করে শাক উঠে নেব। আগে মরিচগুলো উঠে নিলাম, নিয়ে পরে শাকটা উঠোই নেব। ভাতের সাথে শাক দিলে ভর্তা করলে সেই ভর্তা বেশি ভালো লাগে। আর অনেকে আছে যে কড়াইয়ের ভিতরে পানি দিয়ে সিদ্ধ করে নেয়, ও শাকটা পাইনসে মিশে লাগে। আর এই ভাতের উপরে শাকটা দিলে এই ভর্তাটা খুবই একটা টেস্ট হয়। তাই প্রথমে আমি লবণ দিয়ে দিলাম, কিছু কাঁচামরিচ দিছি, কিছু শুকনো মরিচ দিছি, দিয়ে ভালো করে মেখে নেব। পেঁয়াজ কুচি দিছি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে নেব। নিয়ে এবার দেবো সরষের তেল, খাঁটি সরষের তেল অনেকখানি দিয়ে দেবো যাতে ভর্তাটা টেস্ট আসে ভালো। এখন আমার মরিচ ভর্তা হয়ে গেছে। এখন আমি ভালো করে শাক দিয়ে এই মরিচ ভর্তাটা মেখে নেব। এই শাক ভর্তাটাই বেশি ভালো লাগে। এই শাকের ভিতরে ভাজা পেঁয়াজ দিলি, বেস্তা দিলি ভালো লাগে না। এখন এই লেবু দিয়ে দিলাম চিপে। একটা লেবু কেটে 3 টুকরো হয়েছে, 3 টুকরোই দিয়ে দিলাম। দিয়ে লেবুর রসটা দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে ভালো একটা টেস্ট হয়। এখন ভর্তাটা আমার হয়ে গেছে। এখন গরম ভাতের সাথে, ধোয়া ওড়া ভাতের সাথে একটু ভর্তা দিয়ে খাইয়ে